আজকে চলুন আপনাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব। আসলে আজকে আমার মনটা অনেক খারাপ। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলে মনটা একটু হালকা করি। আসলে আমার মন ওইভাবে কখনোই আল্লাহর রহমতে খারাপ হয় না। এমনি মাঝে, মাঝে দেখা যায় যে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। জানি না এই কষ্টের পেছনের কারণটা কী? আমি নিজেও জানি না কষ্টের পেছনের কারণটা কী? আমার এমনিতেই অনেক খারাপ লাগে। মনে হয় যে বুকের ভেতরটা কেমন একটা লাগে। জানি না এই কষ্টের পেছনে আমার কী কারণ আছে। আমি বুঝতে পারি না। আমি ফিল করতে পারি না আমার কেন কষ্টটা লাগতেছে। আমার কাছে মনে হয় যে মানে কেমন একটা অস্থির, অস্থির লাগে, জানি না এমন কারো সাথে হয় কি না। আমার সাথে এরকম অনেকদিন পর পরই হয়। সবসময় হয় এমনটা না। মাঝে, মাঝে এরকমটা হয় আমার। থেকে উঠেই এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি। তো অনেক দিন থেকে মন চাচ্ছিল ঘুম থেকে উঠে একটু পরোটার ডাল খাবো। তো এখানে আমি কিছু পরোটা তেল দিয়ে ভেজে নিলাম, কিছু রুটি সেঁকে নিলাম আর এখানে ডাল রান্না করে নিয়েছিলাম। তো ডালটা একেবারে আস্ত দেখা যাচ্ছিল কিন্তু গলে গেছিল। ভুনা, ভুনা একটা ডাল রান্না করছিলাম। আর এখানে ডিমটা পোস্ট করে নিলাম। তারপর হচ্ছে বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আসলে বাবার বাড়িতে আজকে মামারা আসবে। তো আম্মু ফোন দিয়েছিল রাত্রেবেলা, তো সকালবেলা রেডি সেডি হয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তো আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেশিটা দূরে না, অনেকটাই কাছে। তারপরেও গাড়িতে যাওয়ার চেষ্টা করি, কারণ ছেলেকে নিয়ে যাইতে পারি না একা হাঁটে। তারপরে হচ্ছে জামা কাপড়ও নিতে হয়। তো এই কারণে গাড়িতেই চলে গেলাম। তো যাওয়ার পর দেখেন আমি বসে গেছি পেয়ারা মাখাইতে। আর এই মাখাজোখার কাজটা আমি একটু ভালো পারি, সবাইও পারে বুঝছেন, কিন্তু কেউ করতে চায় না। সব হলো আলসেমি। কিন্তু আমার ভালো লাগে কিছু মাখাইতে, কিন্তু আমি তো অর্ডার করি যে ওইটা এনে দে, ওইটা এনে দে। কিন্তু শ্বশুরবাড়িতে দেখা যায় সব কিছু একেবারে গুছিয়ে বসতে হয়, কিন্তু বাপের বাড়িতে গিয়ে এই দিক দিয়েই শান্তি আছে যে বলতে পারি এই ওইটা এনে দে, ওইটা এনে দে। তো সবাই আমার কথা শোনে, যেহেতু আমি পরিবারের সবথেকে বড় মেয়ে। তো সবাই আমাকে খুব ভয় পায় বুঝছেন। আসলে কিন্তু ভয় পায় না, একটু পাম মারলাম। তো এখানে হচ্ছে পেয়ারাটা মাখিয়ে নিলাম। তো এখানে খেয়েছিলাম আমি, তারপর আমার ছোট ফুফু, আমার আম্মু, আমার কাকি, তারপর আমার আব্বু। আমার আব্বুও কিন্তু টক জিনিস অনেক পছন্দ। পেয়ারা মাখা খাওয়ার পর দেখলাম এখানে আব্বু মাংস নিয়ে আসছিল, সেটাই আম্মু কুটে কুটে রাখতেছিল। তো বললাম যে আমার মামারা আসবে, তারপর আমি গিয়েছি। তো এখানে আব্বু বড় এক পিস মাংস নিয়ে আসছিল। বড় এক পিস মানে 5 কেজির একটা বড় একটা পিস নিয়ে আসছিল। সেখান থেকে ছোট ছোট পিস করে আম্মু রাখতেছিল। এখানে কোনো হাড্ডি ছিল না, একটাই হাড্ডি ছিল, সব মাংস ছিল। তো এখানে আম্মু মাংসগুলো মানে কেটে কুটে রাখতেছিল। একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আপনারা আগে কখনো হয়তো বা দেখেননি। তো দেখেন, এখানে রাইস কুকারে আমার আম্মু সেমাই রান্না করতেছিল। মানে কি কতটা আলসেমি হলে এই কাজ করে মানুষ বলেন তো। আসলে আমার আম্মু কিন্তু আলসেমি না, সে চুলা থেকে দুধটা জাল করে এনে এখানে রান্না করতেছিল। জানি না এমন করলো কেন। তো এখানে হচ্ছে সেমাইটা রান্না করে নিল। বললাম তো আমার মামারা আসবে। তো আমার আম্মু আবার কেউ বাসায় আসলে 1-2 পদে কোনো কিছু আইটেম করে না, সে অনেক কিছু করতে ভালোবাসে। যে মেহমানকে খাওয়াবো তো সেইভাবেই খাওয়াবো, অনেক কিছু রান্না করব। আর আমার আম্মু একা হাতে অনেক কিছু করতে পারে। যেখানে তার ভাই এবং ভাই বউ তার বাইজিরা আসবে, তাহলে কোনো কিছুর কমতি রাখবে না। তো আরেকটা হচ্ছে প্রথম পার্ট দিলাম যে আমার মামাদের জন্য আম্মু কি কি করতেছে। আর তৃতীয় পার্টে আপনাদের সাথে শেয়ার করব যে মামাদের জন্য কি কি রান্না করলো, মামারা আসলো, কতটা মজা করলাম। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আমি পার্ট করে 3 পার্টে শেয়ার করব আমার মামাদের নিয়ে। তো এই যে বিকালের দিকে খাওয়া দাওয়া করে দুপুরে বিকালের দিকে একটু ঘুরতে বের হলাম ভাই বোনদের নিয়ে। তারপর দেখলাম মামারা চলে এসেছে। তো এখানে দই মিষ্টি, তারপরে অনেকগুলো চিপস, তারপর জুস, অনেক কিছু নিয়ে আসছিল। সাথে মাছ, তারপরে হচ্ছে কবুতর, তারপরে হচ্ছে আলা চাল, অনেক কিছু নিয়ে আসছিল মামারা। তো বোনের বাড়ি আসতেছে বুঝবেনই তো, ভাইরা কিন্তু বোনের বাড়ি যাওয়ার সময় অনেক কিছু নিয়ে আসে। তো এই যে আমার ভাইয়ের জন্য কবুতরও নিয়ে আসছে। ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।